ষষ্ঠ শ্রেণী অধ্যায় 1.5 স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ, পৃষ্ঠা হলো 30। 7 নম্বর অঙ্ক হলো দুইটি ভগ্নাংশের গুণফল 48 পূর্ণ 8-1, অর্থাৎ দুটো সংখ্যা গুণ করে এই সংখ্যাটা হয়েছে। একটি ভগ্নাংশ মানে ওই দুইটা সংখ্যার মধ্যে একটা হলো 1/32 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। যেহেতু দুইটি ভগ্নাংশ, একটা দেওয়া আছে আর একটা শুধু নির্ণয় করতে হবে, তাই শুধুমাত্র আরেকটা নির্ণয় করার জন্য ভাগ অঙ্ক করতে হবে। গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে। একটা সংখ্যা বের করার জন্য ভাগ করতে হয় না, গুণ করতে হয় না, এটা ভাগের অঙ্ক। তাহলে আমরা সরাসরি লিখবো অপর ভগ্নাংশটি, যেহেতু বের করব অপর ভগ্নাংশটি এখানে লিখে এই সংখ্যার এই সংখ্যা ভাগ করে দিব। দেওয়ার পরে 8 দিয়ে 48 গুণ দিয়ে দেওয়ার পরে যেটা হবে সেটার সাথে 1 যোগ করার পরে উপরে লিখব। এটা হলো 385, আর নিচে 8 আছে, 8ই হবে। এরপরে ভাগ চিহ্ন, 32 দিয়ে 1 গুণ দিলে 32ই হয়, 32 আর 13 যোগ করলে হয় 45, আর নিচে 32ই হবে। এরপরে এই সংখ্যাটা লেখার পরে ভাগ চিহ্ন, কিন্তু ভাগ চিহ্ন থাকে না, ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ। আর গুণ দেওয়ার পরে পরের সংখ্যা, অর্থাৎ ভাগ চিহ্নর পরের সংখ্যাটা উল্টে যায়। তার মানে 32 যাবে উপরে আর 45 আসবে নিচে। এখানে তাই করছি, 32 উপরে 45 নিচে। এরপরে 8 আর 32 কাটাকাটি গেল, মানে ভাগ গেল। 8 দিয়ে 32 ভাগ দিলে হয় 4, 4 আসতে 32। আর এইখানে 45 দিয়ে 385 ভাগ করা যাবে না, তাহলে ছোট সংখ্যা দিয়ে কাটতে হবে। এটা এখানে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে 45 কাটলে হবে 9, 5 নং 45। এরপরে 5 দিয়ে 385 কাটলে হবে 77, ভাগ দিলে নিচে আছে 9, উপরে 77, 4। 9 দিয়ে এটাকেও ভাগ দেওয়া যাবে না, এটাকেও ভাগ দেওয়া যাবে না, তাহলে কি করব? উপরের সংখ্যাগুলো গুণ করে উপরে লিখবো, আর নিচে যা আছে তাই। উপরের সংখ্যা 77 আর 4 গুণ দিলে হবে 308, আর নিচে আছে 9। এরপরে 9 দিয়ে 9 আর 308 এটা ভাগ অবস্থায় আছে, 9 দিয়ে 308 ভাগ দিলে হবে 34। নিচে ভাগশেষ শেষ থাকবে 2, তাহলে হলো 34 পূর্ণ 34 পূর্ণ এই 2 উপরে যাবে আর এই 9 নিচে আসবে, তাহলে হলো উত্তর 34 পূর্ণ 9-2। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করলে আমার পেজের অবস্থা আসলে আগের অবস্থানে ফিরে আসবে। আল্লাহ হাফেজ।